আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই গহনাটির প্রথম পার্ট আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম, আজকে দ্বিতীয় পার্টের ভিডিওটা দেখাবো। তো এই জন্যই আমি প্রথমে একটি গহনার বেসগুলোকে রেডি করে নিয়েছি। এই গহনাটা আমি অসংখ্যবার দেখিয়েছি, যার কারণে এই চেন লাগানোগুলো আমি আর দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য। তো যারা গহনা তৈরির কাজ পারেন তারা অবশ্যই এই গহনাটা কিভাবে এই চেনগুলো লাগাতে হয় জানেন, আর যারা না জানেন তারা আমাকে কমেন্ট করবেন, আমি আবারও নেক্সট ভিডিওতে আবার দেখিয়ে দিব। এটা খুব আর্জেন্ট অর্ডার ছিল, যার কারণে আমি তাড়াহুড়ো করে আর ভিডিও করতে গিয়ে এটা আর ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। যাই হোক, তো আমি একটি গহনা বানিয়ে নিয়েছি, আরেকটি কিভাবে করছি একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর যে বিষয়ে বুঝতে না পারবেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এক আপু আমাকে কমেন্ট করেছে, আপু কাগজ কোথায় পাওয়া যাবে? আপু কাগজ হচ্ছে আপনারা যে কোনো লাইব্রেরিতে পাবেন, বা হ্যান্ডিক্রাফটের যে প্রোডাক্টগুলো আছে ওই দোকানে পাবেন, যেখান থেকে আপনারা গহনার ম্যাটেরিয়ালস কিনবেন ওইখানেও পাওয়া যাবে। অথবা আপনারা যদি মিষ্টির কার্টন বা হচ্ছে বিস্কিটের কার্টন যে বক্সগুলো আছে ওই বক্সগুলোকেও শেপ দিয়ে কেটে আপনার গহনার যে শেপটা আছে সেই শেপে কেটে বানাতে পারবেন। আমার এই ভিডিওটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার এখানে একটি কালারফুল পেপার দিয়ে আমি গহনাটি বানিয়েছি, কেননা আমার গহনার পেপারটি আমি শেষ হয়ে গিয়েছিল। তো আমার অর্ডারটা যেহেতু আর্জেন্ট ছিল, এজন্যই হচ্ছে আমি একটা মিষ্টির কার্টনের উপরের যে শক্ত কাগজটা আছে সেই কাগজটাকেই গহনার এই যে গোল শেপ দিয়ে তারপরে গহনাটা বানিয়ে নিয়েছি। তো এই যে দেখুন, ভিডিও করতে করতে আমার গহনাটা প্রায় শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি গহনাটার পুশ লাগিয়ে নিয়েছি। তো গহনাটা রেডি হয়ে গেল। এই গহনার সাথে মিলিয়ে আপুটা হচ্ছে ব্রাইডাল খোপা এবং কালিরা চুড়িও নিয়েছিলেন, যার ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন এবং শিখে নিজেরা বানিয়ে নেবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।